ভারতের রাষ্ট্রপতি থেকে উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কারা কত টাকা বেতন পান? হ্যাঁ, সবই আজকে ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। হ্যাঁ, তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন প্রথমে দেওয়া আছে ভারতীয় অগ্রাধিকারের ক্রম অনুসারে অবস্থান, পোস্ট, প্রতি মাসে মোট বেতন, অন্যান্য ভাতা এবং ভাতাসহ সকল ভাতা এবং ভাতা, তারপর হচ্ছে তথ্যসূত্র। এখন হচ্ছে রাষ্ট্রপতি তিনি বেতন পান প্রতি মাসে 5 লাখ টাকা। রাষ্ট্রপতির জন্য নির্ধারিত অন্যান্য ভাতা আছে। তিনি হচ্ছে উপরাষ্ট্রপতি, তিনি বেতন পান 4 লাখ টাকা। এছাড়া উপরাষ্ট্রপতির জন্য নির্ধারিত অন্যান্য ভাতাও আছে। তিনি হচ্ছে প্রধানমন্ত্রী, তিনি বেতন পান মাসে 2,80,000 টাকা। এছাড়াও তিনি প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত অন্যান্য ভাতাও আছে। যেন হচ্ছে গভর্নর বেতন পান 3,50,000 টাকা। এছাড়াও গভর্নরদের জন্য নির্ধারিত অন্যান্য ভাতা আছে। প্রশ্ন হচ্ছে প্রধান বিচারপতি, তিনি বেতন পান 2,80,000 টাকা। হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারকগণ, প্রধান নির্বাচন কমিশনার, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারপারসন, অ্যাটর্নি জেনারেল, মন্ত্রী পরিষদ সচিব, ভারতীয় সশস্ত্র বাহিনী জেনারেল এবং সমমানের পদমর্যাদার চিফস অফ স্টাফ, সেনা, বিমান, নৌ প্রত্যেকেই বেতন পান 2,50,000 টাকা মাসে। 14 নম্বর আছে উচ্চ আদালতের প্রধান বিচারপতিগণ, তিনিও কিন্তু বেতন পান 2,50,000 টাকা। 16 নম্বর হচ্ছে উচ্চ আদালতের বিচারকগণ, তারা বেতন পান 2,25,000 টাকা। সংসদ সদস্য প্রত্যেকে বেতন পান 1 লাখ টাকা, প্লাস সংসদ সদস্যদের জন্য নির্ধারিত অন্যান্য ভাতাও আছে। তারপর হচ্ছে কেন্দ্রীয় সরকারের সচিবগণ, ভারতীয় সশস্ত্র বাহিনীর ভাইস চিফ অফ আর্মি স্টাফ, ভাইস চিফ অফ এয়ার স্টাফ, ভাইস চিফ অফ নেভাল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল বা সমমানের পদমর্যাদার কমান্ডার, সলিসিটর জেনারেল, সুপ্রিম কোর্টের মহাসচিব, লোকসভার মহাসচিব, রাজ্যসভার মহাসচিব, মন্ত্রী পরিষদ, সচিবালয়ের গবেষণা ও বিশ্লেষণ শাখার সচিব, রাজ্য সরকারের মুখ্য সচিবগণ প্রত্যেকে বেতন পান 2,25,000 টাকা। এছাড়াও পুলিশ মহাপরিচালক, পুলিশ বাহিনীর প্রধান, কেন্দ্রীয় তদন্ত ব্যুরো এর পরিচালক, গোয়েন্দা ব্যুরোর পরিচালক, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর পরিচালক প্রত্যেকে বেতন পান 2,25,000 টাকা। কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত সচিবগণ, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, প্রত্যেকেই কিন্তু বেতন পান 1,82,200 টাকা সর্বনিম্ন বেতন থেকে। রাজ্য সরকারগুলির প্রধান সচিবগণ, রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যরা, হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল বা রেজিস্ট্রারগণ প্রত্যেকে কিন্তু 2,24,100 টাকা পর্যন্ত বেতন পান। অর্থাৎ তারা কিন্তু প্রত্যেকেই 1,82,200 থেকে 2,24,100 টাকা পর্যন্ত বেতন পান। এবার হচ্ছে কেন্দ্র সরকারের যুগ্ম সচিবগণ, ভারতীয় সশস্ত্র বাহিনীতে মেজর জেনারেল এবং সমমানের পদমর্যাদা, সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রারগণ, পুলিশ মহাপরিদর্শক প্রত্যেকেই বেতন পান 1,44,200 টাকা থেকে 2,18,200 টাকা। এছাড়াও আছে রাজ্য সরকারের সচিবগণ, এনার প্রত্যেকে কিন্তু 1,44,200 থেকে 2,18,200 টাকা পর্যন্ত বেতন পান। তাহলে বুঝতে পারলেন ভারতের সরকারি কর্মকর্তারা প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কারা কত টাকা বেতন পান সেটাই আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরা হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। বিশেষ করে ভিডিওটি শেয়ার করবেন যাতে এই মূল্যবান তথ্যগুলো আরও সবাই জানতে পারেন।